ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ প্রতিবাদ। সেই বিক্ষোভের আজ বাংলাতেও। এর মধ্যে মুর্শিদাবাদে বড়সড় অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভাঙচুর চালানো হয়েছে অনেকের বাড়ি এবং দোকানে। হিন্দুদের ওপর আক্রমণ চলছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুলিশ প্রশাসন। বিএসএফকেও মোতায়েন করা হয়েছে। ধরপাকড় চালাচ্ছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, উঠছে সেই প্রশ্ন। এরই মাঝে বড়সড় তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানিক মণ্ডল নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন শুভেন্দু। একই সঙ্গে গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে, আগে শোনাই আপনাদের। আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামশেরগঞ্জ এই 4টি থানা এলাকায় যারা করেছে, এই একটা দাড়িওয়ালা লোক আছে নন্দীগ্রামে, আমার বিরুদ্ধে লিফলেট দিতে গেছিল, মানিক মণ্ডল। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে, ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন। আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। শুনলেন তো কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির নামও উল্লেখ করতে শোনা গেল তাকে। পাশাপাশি এনআইএ যাতে ঘটনার তদন্তভার হাতে নেয় সেই দাবিও তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএসএফ এর পাশাপাশি মুর্শিদাবাদে সিআরপিএফ পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি। এর ফলে সেখানে আর কোনো অশান্তি হবে না বলেই কার্যত আশা করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে পুলিশ জানাচ্ছে বর্তমানে জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং সুতির পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। নতুন করে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলছেন, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে আর কোথাও কোনো অশান্তি তৈরি হয়নি। এখনো পর্যন্ত 200 জনেরও বেশি গ্রেফতার হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে। যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 19 জন ফিরে এসেছেন, বাকিরাও ফিরবেন। কি বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, আসুন সেটাও শোনাই। জঙ্গিপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন। এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তারা সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। 19 জন ফিরেছেন, তারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, অক্ষত আছেন। বাকি যারা আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনি নিজে কি দেখেছেন, আমরা সেটা আপনি দেখেছেন, আপনি বলছেন, আমরা ভেরিফাই করব। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমি আবার বলছি, যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 19 জন ফিরে এসেছেন এবং বাকি আরও মানুষ ফিরবেন, আমরা খবর রাখছি। গ্রেফতার কতজন হয়েছে এখনো পর্যন্ত 200 জনের বেশি গ্রেফতার হয়েছে। অনেকগুলি কেস হয়েছে, সেই কেসের কতগুলো আছে? শামশেরগঞ্জে আছে। ডিটেল ব্রেকআপটা এসপি বলে দেবেন। এখনো তল্লাশি চলছে, রেড চলছে। কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করবো না। এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা নিয়েছে আমরা বললাম। প্রত্যেকটি জায়গায়
কন্টিনজেন্ট অফ ফোর্স আছে, সিনিয়র অফিসাররা আছেন, রাজ্য পুলিশের টহলদারি চলছে, বিএসএফ এবং সিআরপিএফ এর সঙ্গে যৌথ টহলদারি চলছে, রুট মার্চ চলছে, নাইট পেট্রোলিং আছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে, আরও খুলবে, খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শামশেরগঞ্জ, এটা আমরা আশা রাখছি। এলাকার বর্তমান পরিস্থিতি জানানোর পাশাপাশি মানুষকে কোনো রকম গুজবে কান না দেবার জন্য আবেদন জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কি বলেছেন সুপ্রতিম সরকার, এবার সেটা শুনবো। আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে, যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে। পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, শান্ত আছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ, সেই বিক্ষোভের আজ বাংলাতেও। এর মধ্যে মুর্শিদাবাদে বড়সড় অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভাঙচুর চালানো হয়েছে বাড়ি, দোকানে। হিন্দুদের ওপর আক্রমণ চলেছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুলিশ প্রশাসন। বিএসএফকেও মোতায়েন করা হয়েছে, ধরপাকড় চালাচ্ছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই প্রশ্ন উঠছে। তারই মাঝে বড়সড় তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন শুনব। আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব। সুতি, জঙ্গিপুর, ফারাক্কা, শামশেরগঞ্জ, এই 4টি থানা এলাকায় যারা করেছে। এই একটা দাড়িওয়ালা লোক আছে, নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিফলেট দিতে গেছিল, মানিক মন্ডল। এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন, আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তির নামও উল্লেখ করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি এনআইএ যাতে ঘটনার তদন্তভার হাতে নেন সেই দাবিও তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।